শিশুর আকিকা 7 দিনে দেওয়া হয় নাই, এখন কি পরে দিলে হবে? শিশুর আকিকা 7ম দিনে করা সুন্নাহ। 7ম দিনে, 7 দিন পর না, কিন্তু 7ম দিন আর 7 দিন পর, বেশ কম আছে। কিন্তু শিশু যেই বারে জন্মগ্রহণ করবে ওই বার হবে প্রথম দিন। ধরেন শনিবারে জন্মগ্রহণ করেছে, তাহলে শনি হবে প্রথম, রবিবার হবে দ্বিতীয়, সোমবার হবে তৃতীয়, মঙ্গলবার হবে চতুর্থ, বুধবার হবে পঞ্চম, বৃহস্পতিবার হবে ষষ্ঠ, জুমার দিন হবে সপ্তম। তার মানে সন্তান যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারে 7ম দিন হয়। শনিবারে হলে শুক্রবার হবে, শুক্রবার হলে বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবারে জন্ম হলে বুধবার হবে 7ম দিন। অতএব আকিকা কোন দিন দিবে বুঝতে পারছেন তো? যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বারটাতে। এখন যদি রাত্রে হয় তাহলে তার এক মুসিবত। রাত্রে হলে বার বাহির করবেন কেমনে? রাতে হলে বার বাহির করার বুদ্ধি হলো যে আরবিতে বা চান্দ্রবর্ষ অনুযায়ী রাতের হিসাব আগে আসে। অতএব এই যে আজকে রাতে আমরা এখন ওয়াজ করছি, ওয়াজ শুনছি, আলোচনা করছি, মাহফিল হচ্ছে, এই রাতটাকে কোন দিনের রাত ধরা হবে? আগামীকাল বৃহস্পতিবার না? অতএব এটা বৃহস্পতিবারের রাত। অতএব রাত হলে পরের দিনের সাথে হিসেব করে বার ঠিক করবেন। শুক্রবার দিন যায় রাত যদি হয় তাহলে ওটা কোন দিনের রাত হবে? শনিবারের রাত। রবিবার দিন যায় রাত হলে সেটা কোন বা দিনের রাত হবে? সোমবারের রাত। তাহলে এবার বার কিভাবে বার করবেন বুঝতে পারছেন তো? যেহেতু ইবাদত বন্দিগি যেগুলো তারিখের উপর নির্ভরশীল সেগুলো চান্দ্রবর্ষ অনুপাতে করতে হয়, আর চান্দ্রবর্ষের হিসেব হলো সন্ধ্যা থেকে দিন শুরু হয়। অতএব আপনি যেই কোনো বারে সন্তান জন্ম নিবে তার আগের দিন আকিকা দিবেন। রাত হলে পরের দিনটার যে অংশ সেটা ধরা হবে রাত, সেই বারটা হবে, সেই হিসেব করে তার আগের বারে আপনি আকিকা দিবেন। বিষয়টা বুঝতে পারছেন? আকিকা 7ম দিনে করা সুন্নাত। 7ম দিনে করতে না পারলে 14তম নম্বর দিনে করবেন। 14 নম্বর দিনে করতে না পারলে 21 নম্বর দিনে করবেন। যদি কোনো কারণে এই দিনগুলোতে করা হয় নাই, মা বাবার সে আর্থিক সঙ্গতি ছিল না, তখন তারা করতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে করলেও আদায় হয়ে যাবে। অনেক সালাফ বলেছেন যে আমি যদি জানতাম আমার ছোটবেলায় আকিকা বাবা মা করেননি তাহলে আমি এখন করার ব্যবস্থা করতাম। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এরকম হাদিস আছে, যার কারণে 7ম, 14তম, 21তম দিনগুলোতে করা হলো সুন্নাহ। যদি কোনো কারণে ছুটে যায়, ইচ্ছাকৃত না, কোনো কারণে করা হয় নাই, তাহলে পরে করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আকিকার গুরুত্ব আমরা অনেকে বুঝি না। অনেকে আকিকা করার জন্য টাকা পয়সা পায় না, অথচ মিষ্টি কিনে মিষ্টি খাওয়ায় অনেক। যে আকিকা করবে, সন্তান জন্ম নিছে তার, এই লোক আকিকার সময় বলে যে ভাই পয়সা নাই, ছেলে হয়েছে, 2টা ছাগল কিনতে হবে, 2টা ছাগলের দাম তো 20,000 টাকা, এত টাকা নাই আমার কাছে। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের 10 কেজি 15 কেজি মিষ্টি এমনিই কিনা লাগে, আছে না নাই? এই ভাই মিষ্টি তো মানে হলো আটার দলা, চিনি আর আটার দলা, এই তো। চিনি এবং আটার দলা মানুষকে খাওয়ায় আপনি 10,000 টাকা নষ্ট করলেন, আর সাথে কয়টা টাকা দিলে তো আপনার গোশতই খাওয়াইতে পারেন মানুষকে, ঠিক না ভাই? ঠিক। তো আমরা দেখা যায় মিষ্টি খাওয়াইতে গিয়ে আর আকিকার সুন্নাত আদায় করতে পারি না। আকিকা অনেক হলো আমাদের মতো ওয়াজিব, অনেকের মতো সুন্নাত গুরুত্বপূর্ণ। যাই হোক, এই বিষয়ে আমরা খেয়াল করব। আর আমরা যারা কারো ছেলে মেয়ে হওয়ার পর তার কাছ থেকে আবদার করি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমরাও বোকামি করি। গোশত খাইতে চাইবো, যে সন্তান হয়েছে মিয়া আকিকার গোশতের দাওয়াত দিবেন, সেটা না করে আমরা বলি কি মিষ্টি খাওয়াবেন, ঠিক না ভাই? ঠিক। আটার দলা খাওয়ার জন্য আবদার করে। আরে ভাই গোশত খাইতে চাইবেন, ভাই আপনার ছেলে হয়েছে মাশাআল্লাহ, তাহলে আকিকার গোশতের দাওয়াত দিয়েন, ওইটার বায়না দিবেন। সেটা না করে আপনি বলেন কি ভাই মিষ্টি খাওয়ায়েন। তো উনিও চিন্তা করে ঠিকই আছে, মিষ্টি 1 কেজির দাম কত? আর যদিও আজকাল মিষ্টির দাম গরুর গোশতের দামের মতো, ছাগলের গোশতের দামের মতোই, ওইটাও বেড়ে গেছে। যাই হোক, সন্তানের আকিকা দিলে কি হয় জানেন? সন্তানের 1 নম্বর হলো যে তার জীবনের নিরাপত্তা হয়। জীবন নিরাপত্তা মানে রোগ বালাই অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা তুলনামূলকভাবে হেফাজতে রাখেন। আরো অনেকগুলো উপকারিতা থাকে। সন্তান বাবা মার বাধ্যগত থাকে, বাবা মার হক আদায় করা হয়, সন্তানের প্রতি যে হক সে আদায় করা হয় আকিকা দেওয়ার মাধ্যমে। এই জন্য আকিকা দেয়া থেকে কার্পণ্য করবেন না।